দেখ, আজকে আমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে ম্যাথামেটিক্স 3, যেটা হচ্ছে আমাদের ডিসক্রিট ম্যাথামেটিক্স, যেটাকে আমাদের বলা হয় ট্রান্সফর্ম ডিসক্রিট ম্যাথামেটিক্স। থার্ড সেমিস্টারে যদি কেউ ম্যাক্সিমাম যদি কেউ সাপ্লি খায়, সেটা কিন্তু হচ্ছে ম্যাথে কিন্তু শেষ করে। ঠিক আছে, তাহলে যেটা হচ্ছে এখানে আমাদের খুব একটা সিভিলের কোর্স সাবজেক্ট কিছু নেই। মানে এটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ যে লাগবে খুব একটা তা না, বাট যেহেতু দেখেছে সুতরাং সেটা আমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। তাহলে আমরা ফার্স্ট কি করাবো বলেছিলাম, ফার্স্ট যেটা করাবো সেটা হচ্ছে যে মডিউল 3, তারপর যেটা করাবো সেটা হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে গ্রাফ মডিউল 8, এটা করাবো। তারপর যেটা আসবো সেটা হচ্ছে আমাদের মডিউল 4, লাগে এই তিনটে মডিউল আগে শেষ করি। মডিউল 3, 4, মডিউল 3, 8 আর 5। তাহলে আজকে আমরা যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে মডিউল 3, যেটা হচ্ছে সেট, রিলেশনস অ্যান্ড দ্য ফাংশন। সেট, রিলেশন অ্যান্ড ফাংশন। যেটা হচ্ছে কি দেখ, কি বলতো, বেসিক অপারেশন অফ দ্য সেট, কার্টেসিয়ান প্রোডাক্ট। এইটা তোরা যদি ভালো করে করিস, এখান থেকে 10 নাম্বার কিন্তু পাবি। 10 নাম্বার যদি নাও পাস, ম্যাক্সিমাম 10 নাম্বার পাবি, মিনিমাম 5 নাম্বার। 5 থেকে 7 নাম্বার তো পাবি, একটা 5 নাম্বারে আর একটা তোমার 2 নাম্বারে, দুটো 2 নম্বর। 5 থেকে 7 কম্পালসারি। গ্রাফ যদি করিস, এখানেও সেম, ম্যাক্সিমাম হচ্ছে 10, মিনিমাম 5 থেকে 7। তাহলে কত হয়ে গেল আমার এখানে, 7 7 কত হয়ে গেল, 14 হয়ে গেল। প্রপোর্শনাল লজিক যদি আমি করি, তাহলে এখান থেকে হচ্ছে 5 থেকে 7, তাহলে কত হয়ে গেল, 21 হয়ে গেল। এবার যদি কপাল যদি ভালো থাকে, গ্রাফ থেকে যদি 10 থেকে যদি চলে আসে, হয়ে গেল। বাট 10টা গ্রাফে আশা করা যায়, বাট এখন কোশ্চেন প্যাটার্নস উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তাহলে মোটামুটি এই 3টে চ্যাপ্টার করলে আমার 21 নাম্বার হয়ে যাবে, আমার 40-এ পাস। তাহলে আমাকে আর তুলতে হবে কত, 19। এবার আমাদের যে কলেজের হাতে যে 25 নাম্বার আছে, ঠিকঠাক যদি থাকে, সেটা 25-এ মোটামুটি 20 সবাইকে দিয়ে দেয়। তাহলে 20 না হলেও 15 যদি দেয়, তাহলে 21 আর 15 36। ঠিক আছে, আমি বাট 25-এ ম্যাক্সিমামই 20 থেকে 25-এর মধ্যে দেয়, বাট এবার সেটা কলেজ টু কলেজ ডিপেন্ড করছে। তারপর যেটা যাবো, তারপর ওইদিকে আমি ট্রান্সফর্ম ক্যালকুলাস সব জায়গায় যাবো। এবার দেখ, তোদের আজকে আমি একটা নোটস তোদের একটা দিয়েছি। আমার বিটেকের সময় আমার যে নোট ছিল, সেই নোট কিন্তু তোদের সাথে আমি একটা শেয়ার করেছি, স্ক্যান করে তোদেরকে আমি দিয়েছি। হ্যাঁ, কিছুই বুঝতে পারিনি ওটা। হ্যাঁ, বুঝতে পারবি না তো। দেখ, এটা হচ্ছে সেট থিওরি। এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি যতটা ইজিলি করানো যায় ততটা ইজিলি করানোর চেষ্টা করি, বিকজ এটা তো সিভিলের কোডের সাথে কোনো সম্পর্ক নেই। এটা ইন ফিউচারে কোনো এটা আমার ভ্যালু থাকবে বলে মনে হয় না। বাট যারা হায়ার স্টাডি করবে তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটুকু বলতে পারি। যারা মাস্টার্স করবে তাদের জন্য ভালো করে কিন্তু করতে হবে। কি বলছে, সেট ইজ এনি ওয়েল ডিফাইন্ড কালেকশন or class is distinct object by a well defined collection means। সেট মানেটা কি, সেট মানে হচ্ছে ওয়েল ডিফাইন্ড কালেকশন। বলে না আমরা দোকানে যেয়ে কি বলি, দাদা এই সেটের এই জামাটা কিছু সেট দেখি না। তার মানে কি, যে ওই কালারের বা ওই স্টাইলের 5-6টা জামা আমার দেখতে হবে, তার মধ্যে যেটা আমার পছন্দ হবে সেটা আমি নেবো। তাহলে ওয়েল ডিফাইন্ড কালেকশন সেটা কি বলা হচ্ছে, আমার সেট। ওয়েল ডিফাইন্ড কালেকশন সেটা কি আমাদের সেট বলা হচ্ছে। এবং ওয়েল ডিফাইন্ড কালেকশন মানে কি, স্টুডেন্টস ইন এ কলেজ, ক্লাস, স্পেশালাইজ ইন এ সিভিল, দিস ইজ কল্ড দ্য সেট। ওয়েল ডিফাইন্ড কালেকশন মানে হচ্ছে সেটা আমার স্পেসিফাই হবে না। ঠিক আছে, সেট তখনই হবে যখন সেটা আমার পুরোপুরি স্পেসিফাই করা যাবে। এই যে কি বলছে, স্টুডেন্টস ইন এ কলেজ, ক্লাস, স্পেশালাইজ ইন দ্য সিভিল, দিস ইজ কল্ড দ্য সেট। কারণ সিভিলের আমার স্টুডেন্ট, দ্য ইভেন্ট পজিটিভ ইন্টিজার নট গ্রেটার দ্যান 8। ঠিক আছে, তাহলে ইন্টিজার যেটা 8-এর থেকে বড় নয়, দিস ইজ কল্ড দ্য সেট। সেট অফ অল পয়েন্টস ইন এ প্লেন, দ্য ভাওয়েলস ইন এ ইংলিশ আলফাবেট। তাহলে ভাওয়েলস ইন ইংলিশ আলফাবেট মানে এই আই ও ইউ। তাহলে দেখ, পার্টিকুলার যে স্পেসিফিক আমার সেট মানে হচ্ছে অ্যারেঞ্জ বা
বা তোর কিছু স্পেসিফিক কালেকশন, ঠিক আছে, ওয়েল ডিফাইন্ড কালেকশন, মানে যেগুলো তুই, তোকে আমি বললাম না যে দ্য ইংলিশ অ্যালফাবেট, ওর ইংলিশ অ্যালফাবেট মানে কি, এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, ডি হতে পারে, মানে কি ওয়েল ডিফাইন্ড হলো না, তাহলে কিন্তু সেটা কিন্তু সেট হবে না। স্টুডেন্টস ইন এ কলেজ, এবার স্টুডেন্টস ইন এ কলেজ মানে কি, একটা স্টুডেন্টসের কলেজ মধ্যে সে অনেক কলেজ স্টুডেন্টস হতে পারে, সেখানে যা যা স্টুডেন্টস পড়ে সব হতে পারে, বাট সেটা হলে কিন্তু সেট হবে না, তোকে ওয়েল ডিফাইন হতে হবে। এই যে বললাম আমি স্পেশালাইজ ইন সিভিল, সিভিলের কিছু স্টুডেন্ট, তার মানে কি সিভিল ক্লাসের আমি স্টুডেন্টগুলোকে নিয়ে নেবো। এই যে আলফাবেটের মধ্যে ভাওয়েল বললাম, মানে কি এই আই ওগুলোকে বললাম, নিয়ে নিলাম। ইভেন্ট পজিটিভ ইন্টিজার বলে যদি ছেড়ে দিতাম, ইভেন্ট পজিটিভ ইন্টিজার বলতে গেলে তো এক থেকে একদম আপ টু ইনফিনিটি পর্যন্ত, প্লাস এক থেকে, তাহলে এবার সেটা কি হবে, স্পেসিফাই হচ্ছে না। তাহলে গ্রেটার নট গ্রেটার দ্যান 8, মানে আমি যেটা এই 8 থেকে বড় হবে না, সেটা কি বলা হচ্ছে আমার ইভেন্ট পজিটিভ ইন্টিজার। তারপর কি বলছে, এলিমেন্টস অফ এ সেট, তাহলে এই যেগুলো দিয়ে আমার সেটটা তৈরি হচ্ছে, সেই যে বললাম আমার সিভিলের সেট, একটা সিভিলের ক্লাসের সেট, তাহলে এই যে সিভিল ক্লাসের যে ছেলেগুলো থাকছে সেগুলোতে সেটস এর আমার এলিমেন্ট। কি বলছে, দ্য অবজেক্ট ইন এ সেটস আর কল্ড দ্য এলিমেন্ট, অবজেক্ট অর দ্য মেম্বার্স, দ্য এলিমেন্টস ইন দ্য সেট মাস্ট বি ডিস্টিংক্ট অ্যান্ড ডিস্টিংগুইশেবল। তাহলে আমার সেটস এর মধ্যে যেগুলো থাকবে সেগুলো কি হবে, ডিস্টিংক্ট হবে, মানে তাদেরকে আলাদা করা যাবে, এবং ডিস্টিংগুইশেবল, তাদেরকে আমার পার্থক্য করতে পারবো। দ্য ডিস্টিংক্ট উই মিন দ্যাট দ্য নো এলিমেন্ট ইজ রিপিটেড, সেখানে কোনো এলিমেন্ট আমার রিপিট করবে না। অ্যান্ড বাই ইটস ডিস্টিংগুইশেবল উই মিন given any object it is either in the set or not in the set. ডিস্টিংগুইশেবল মানে কি, যেটা বলছে নন, নো এলিমেন্ট ইজ রিপিটেড, কোনো এলিমেন্ট রিপিট করবে না। অ্যান্ড বাই ইটস ডিস্টিংগুইশেবল উই মিন দ্য গিভেন এনি অবজেক্ট ইজ either in the set or in the set. কি বলছে, জেনারেলি a b c d x y z are used to denote a set by a lower case letters and the elements are denoted by the, এটাকে বলে epsilon, ঠিক আছে, সরি এটা বলে বিলংস টু, এ সেট বিলংস টু বলে, এটা এপসাইলনও বলে অথবা বিলংস টু বলে। এপসাইলন কখন আমরা করি, যখন আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়াল যখন যাই তখন আমরা এপসাইলন দিয়ে নোটেশন করি, এবং সেটস এর ভাষায় এটাকে আমরা যেটাকে বলি বিলংস, এর সেট বিলংস টু এক্স ওয়াই জেড, ঠিক আছে। এবার কিছু কিছু সিম্বল আমাদের জেনে রাখতে হবে। এন মানে কি, ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার মানে কোনগুলো, যেগুলো 1 2 3 4 এগুলো সব হচ্ছে ন্যাচারাল নাম্বার। ইন্টিজার মানে কি, একটা হয় ন্যাচারাল নাম্বার, একটা হোল নাম্বার। ন্যাচারাল নাম্বারের মধ্যে কিন্তু ও থাকবে না, জিরো থাকবে না, জিরো যখনই ন্যাচারাল নাম্বারের মধ্যে চলে আসবে তখন সেটাকে আমি বলবো হোল নাম্বার। বা ইন্টিজার, ইন্টিজার মানে কি, আমার এই যে +1 -1 +2 -2 এগুলো সবকে বলে ইন্টিজার। জেড প্লাস মানে হচ্ছে সেটস অফ দ্য পজিটিভ ইন্টিজার, মানে +1 +2 +3। কিউ মানে হচ্ছে রেশনাল নাম্বার, রেশনাল মানে কি ভগ্নাংশ, যেটা হচ্ছে পি বাই কিউ আকারে যেগুলোকে প্রকাশ করেছে সেগুলোকে বলা হচ্ছে আমার রেশনাল নাম্বার। এ কি বলছে দেখ, এই জিনিসটা মানেটা কি, বলছে পি বিলংস টু জেড এন্ড কিউ নট ইকুয়াল টু জিরো। এবার দেখ আস্তে আস্তে ঢুকছি, পি বিলংস টু জেড মানে কি, যে আমার রেশনাল নাম্বার তখনই হবে, মানে আমি রেশনাল নাম্বার মানে কি বললাম, কিউ হচ্ছে আমার একটা রেশনাল নাম্বার, সেটাকে কি পি বাই কিউ আকারে রিপ্রেজেন্ট করা যাবে। বাট কিউ বলছে বিলংস টু জেড, মানে পিটাকে আমার ইন্টিজারের মধ্যে থাকতে হবে। ইন্টিজার মানে কি, আমার 1 হতে হবে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে হবে। বাট পি নট ইকুয়াল টু জিরো, পি কিন্তু আমার কি জিরো হলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু সেটা রেশনাল নাম্বার কিন্তু হবে না। আমি যদি এখানে করি 0/5, তাহলে কি সেটা রেশনাল নাম্বার হবে, হবে না। যদি বলি 0/8 রেশনাল নাম্বার হবে, হবে না। কি হতে পারে আমার রেশনাল নাম্বার, 1/5 হতে পারে, 3/5 হতে পারে, 5/8 হতে পারে, ঠিক আছে। আর হচ্ছে রিয়েল নাম্বার, সি হচ্ছে কমপ্লেক্স নাম্বার, আর মাইনাস কিউ হচ্ছে সেটস অফ দ্য ইরেশনাল নাম্বার। লাগবে না, এরকম ডিফারেন্স বিটুইন দ্য কালেকশন অ্যান্ড সেট, এসব কিন্তু পরীক্ষা কিছু আসবে না, হ্যাঁ, জাস্ট বোঝার জন্য। ডিফারেন্স বিটুইন দ্য কালেকশন অ্যান্ড সেট, কালেকশন মানে কি, যে বললাম একটা কলেজের স্টুডেন্ট, দিস ইজ কল্ড দ্য কালেকশন। আমার আলফাবেট, দিস ইজ দ্য কালেকশন। জিন্স, কোনো শপিং এ গেলি জিন্স, দিস ইজ দ্য কালেকশন। কোনো শপিং এ গেলি সেখানে হচ্ছে তোর হয়তো শার্ট, দিস ইজ দ্য কালেকশন। বাট নট ইজ, দিস ইজ দ্য নট সেট।
সেট তখনই হবে যখন ওয়েল ডিফাইন্ড কালেকশন হয়। যে জিন্স আমি বললাম কার্গো জিন্স, ঠিক আছে, আমি শার্ট বললাম, আমি বললাম ফর্মাল শার্ট, দিস ইজ দ্য ওয়েল ডিফাইন, মানে পার্টিকুলার কাউকে ডিফাইন করে দিচ্ছি, তখন সেটা হচ্ছে আমার সেট। বলছে এভরি কালেকশন ইজ নট এ সেট, কালেকশন হচ্ছে নট এ সেট, ফর এ কালেকশন টু বি এ সেট ইট মাস্ট বি ওয়েল ডিফাইন্ড, এই যেটা বললাম, তাহলে সেটা সেট তখনই হবে যখন সেটা আমার ওয়েল ডিফাইন্ড কিন্তু হবে, ওয়েল ডিফাইন্ড যদি না হয় সেটা কিন্তু সেট আমার হবে না। ক্লিয়ার? A collection do be well defined, it should be known as whether a given object does or does not belongs to that collection. তারপর কি আসছে, এর এক্সাম্পল আসছে এ ইজ ইকুয়াল টু কি সিই, মানে কি এ হচ্ছে আমার সিভিল ইঞ্জিনিয়ারিং, কোন সেমে? থার্ড সেমে, স্কোরিং অ্যাবভ দ্য 80%। বি হচ্ছে এও সিভি, মানে সিভিল ইঞ্জিনিয়ারিং এ থার্ড সেম, গুড স্টুডেন্ট। Collection is qualitative attributes in a certain object, but such a honest pupil and artist pupil etc. তাহলে এই যে জিনিসগুলো, A is equal to C, থার্ড সেম, স্কোরিং অ্যাবভ দ্য 80%, হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার কালেকশন। এটাও কিন্তু সেট, যে আমার একটা থার্ড সেমের সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট যারা 80% উপরে পেয়েছে। বি হচ্ছে সি, সিভিল ইঞ্জিনিয়ারিং থার্ড সেম, গুড স্টুডেন্ট, বাট এই যে গুড স্টুডেন্ট এটা কিন্তু আমার সেট হবে না। কেন? গুড স্টুডেন্ট মানে সেটাকে আইডেন্টিফাই করবে কি করে? আইডেন্টিফাই করতে পারবে না, সুতরাং সেটা আমার সেট কিন্তু হবে না। তাহলে একটা জিনিস মনে রাখবি যে সেট মানে হচ্ছে যে তোর যেটা ওয়েল ডিফাইন্ড কালেকশন থাকবে সেটা কি আমার বলা হচ্ছে সেট। এবার বলছে সেট ডেসক্রিপশন, দ্য ওয়ে অফ দ্য ডেসক্রাইবিং এ সেট অ্যান্ড ইটস এলিমেন্টস হচ্ছে ড্যাশ ডিপেন্ডিং অন দ্য স্পেসিফিক সেট। The most common method describing the elements of the set as follows, যেটা বলছে রোস্টার মেথড। এক নম্বর হচ্ছে রোস্টার মেথড, ঠিক আছে। রোস্টার মেথডটা কোনটা? রোস্টার মেথড হচ্ছে যেটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে, দেখতে হবে। দেখ, in this method the elements of a set is described by and then the abrupt elaborately within the brackets. For example, the elements of a set of all vowels in English language can be represented V is equal to A E I O U. তাহলে তোকে বললাম একটা সেট, দেখ এবার এবার আস্তে আস্তে অঙ্কে ঢুকছি। কি বললাম? সেট অফ অল লেটার, সরি অল alphabets of vowels, of all alphabets of vowels, কি হয়ে যাবে? ভি হচ্ছে একটা সেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ ই আই ও ইউ। এই যে মেথড, এই মেথডটাকে বলা হয় রোস্টার মেথড, আর ও এস ই আর, রোস্টার মেথড। Sometimes it is not possible to list all the elements, but after knowing a few elements we can understand as to what the other elements are. তাহলে n, nটা হচ্ছে কি আমার ন্যাচারাল নাম্বার, মানে কোনগুলো? 1 2 3। এ হচ্ছে এবিসি, বি হচ্ছে 2 4 6। দিস মেথড ইজ অলসো নোন অ্যাজ দ্য টেবুলার ফর্ম মেথড। তাহলে রোস্টার মেথড দেখিয়ে আমার আরেকটা মেথড আমি নাম বলতে পারি, যেটাকে বলা হয় অর ট্যাবুলার মেথড। নেক্সট আছে এটা, এটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। সেট বিল্ডার ফর্মটা কি বলছে দেখ, বলছে ইন দিস মেথড the elements of a set are represented by a stating a property that uniquely characterizes then the letters V is equal to A E I O U, N is equal to 1 2 3 4। in this form, তাহলে এইগুলো কি ফর্ম ছিল? এটা ছিল আমার তোর রোস্টার ফর্মে, তাই তো?
এটা কি ছিল? পরীক্ষা ট্রান্সফর্ম দেয়, 1 নম্বরে কোশ্চেন দিয়ে দেয়। এটা কি কোন মেথডে ছিল? রোস্টার। যে ভি হচ্ছে আমার একটা সেট, যেটা কার? অল ভাওয়েল সেট। এনটা কার? ন্যাচারাল নাম্বারের 1 2 3 4। ইন দিস ফ্রম অ্যাবভ সেটস আর ডেসক্রাইবড। যখন আমি সেটাকে আমি এরকম ভাবে লিখবো, ভি ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট এক্স, মানে ভি হচ্ছে সেট অফ এক্স, এক্স এর একটা সেট। এক্সটা কি? এক্স ইজ এ ভাওয়েল ইন ইংলিশ অ্যালফাবেট। দিস ইজ কল্ড দ্য সেট বিল্ডার ফর্ম। ঠিক আছে? এন, এনটা কার সেট? এক্স এর সেট। এক্স ইজ দ্য ন্যাচারাল নাম্বার। তাহলে আমি দুটো কম মেথডে পেলাম, এটাকে বলা হচ্ছে রোস্টার মেথড। আর যখন আমি এরকম ভাবে লিখছি যে ভি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স, সেটস অফ এক্স, কলম দিয়ে এক্স ইজ দ্য ভাওয়েল অফ আলফাবেট। দিস ইজ দ্য সেট বিল্ডার ফর্ম। তাহলে আমাদের দু রকম ভাবে আমাদের সেটকে রিপ্রেজেন্ট করতে পারি। কি কি ভাবে করতে পারি? একটা হচ্ছে রোস্টার মেথডে করতে পারি, একটা হচ্ছে সেট বিল্ডার ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি। রোস্টার মেথড কি? ডাইরেক্ট ভেঙে আমি লিখে দিলাম। সাপোজ আমি একটা, এটা ফরমেশন দেয়, চেঞ্জ দেয় যে রোস্টার মেথড থেকে সেট বিল্ডার ফর্ম করো, বা সেট বিল্ডার ফর্ম থেকে রোস্টার মেথডে করো। তোকে বললাম সেট বিল্ডার ফর্মে দিয়ে দিলাম, সেট বিল্ডার ফর্ম। বললাম ভি is a set of x. X is the natural number between 1 to 10. This is called the set builder form. এটার যখনই আমি তোর রোস্টার মেথড করব, রোস্টার ফর্ম করব, তখন সেটা কি হয়ে যাবে? ভি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2 3 4 5 6 7 8 9। বোঝা গেল? এই জিনিসটা ক্লিয়ার? তাহলে রোস্টার সেট বিল্ডার ফর্ম কি আর রোস্টার মেথডটা কি বল আগে। হ্যাঁ দাদা। বাকিদের বাকিদের কি খবর? বুঝতে পারিনি। বুঝতে পারিসনি? সেট বিল্ডার ফর্ম মানে কি? সেটা ভাষায় লেখা হবে, আর রোস্টার মানে সেখানে হচ্ছে ন্যাচারাল নাম্বারে রিপ্রেজেন্ট করা হবে। ভি ইজ ইকুয়াল টু এক্স, এক্স দিয়ে হচ্ছে এক্সটা কি হতে পারে? এক্সটা হচ্ছে আমার 1 থেকে 10-এর মধ্যে ন্যাচারাল নাম্বার গুলো। সেটা হচ্ছে আমি ভাষায় লিখলাম, আমি 1 থেকে 10 পর্যন্ত লিখলাম, সেটাকে বলা সেট বিল্ডার ফর্ম। আর রোস্টার মানে কি? আমি 1 থেকে 10-এর মধ্যে ভাষায় লিখলাম, ডাইরেক্ট লিখে দিলাম। একটা হচ্ছে ভাষায় প্রকাশ, একটা হচ্ছে ডাইরেক্ট লেখা। এই হচ্ছে, আর কিছু না। এখানে আরেকটা দিতে পারি, আর is the set of m. M is the first 3 prime number. তাহলে আর m, m is the first 3 prime number. এটা হচ্ছে আমার r is the set of m, whereas m is the first 3 prime number. তাহলে এবার কি হবে? এটা যদি রোস্টার মেথডে করি, ফার্স্ট 3টে প্রাইম নাম্বার আমাদের কি, মানে অযুগ্ম সংখ্যা, সেটা হচ্ছে 2 3 5। দেখ, এটা আমার ভাষায় লেখা ছিল, এটা ডাইরেক্ট আমি অ্যান্সার লিখলাম। এবার হচ্ছে টাইপস অফ দ্য সেট। টাইপস অফ সেট, কি কি টাইপস অফ সেট আছে? ফার্স্ট যেটা হচ্ছে আমার ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট। একটু ধর জাস্ট।
এরপর নেক্সট কোথায় আছি, যেটা ছিল ফাইনাইট এবং ইনফাইনাইট। ফাইনাইট মানে কি, যে পার্টিকুলার নির্দিষ্ট এ সেটস অফ দ্য ফাইনাইট ইফ ইট কন্টেন্স দ্য ফাইনাইট নাম্বার অফ, মানে একটা তোকে কি বললাম, মানে নির্দিষ্ট কিছু আছে সেটাকে বলা যায় ফাইনাইট সেট। ইনফাইনাইট কি, ইনফাইনাইট নাম্বার, সেখানে কোনো পার্টিকুলার কোনো নাম্বার নেই, সেটাকে বলা যায় ইনফাইনাইট সেট। তারপর যে সিংলিটন সেট। সিংলিটন সেট মানে কি, সেটে আমার একটাই মেম্বার থাকবে, অনলি ওয়ান এলিমেন্ট, দিস ইজ কল্ড হচ্ছে সিংলিটন সেট। এ সেট হুইচ হ্যাজ অনলি ওয়ান এলিমেন্ট। যেমন কি বলছে, এ এ হচ্ছে সেটস অফ এক্স, whereas x is the member greater than 4 less than 6। তাহলে x এর ভ্যালু যদি, and x is an integer, তাহলে x হচ্ছে একটা ইন্টিজার যার ভ্যালু হচ্ছে 4 এর থেকে বড় 6 এর থেকে ছোট, তাহলে x আমার কি হতে পারে, এই যে ফর্মে লিখেছি দিস ইজ কল্ড হচ্ছে সেট বিল্ডার ফর্ম। দিস ইজ ফর্ম ইজ দ্য সেট বিল্ডার ফর্ম, ঠিক আছে। পরীক্ষা কোশ্চেন দেয় যে সেট বিল্ডার ফর্ম থেকে রোস্টার মেথডে লেখো। তাহলে এই যে এ হচ্ছে একটা আমার সেট, কার সেট, এ ইজ দ্য সেট অফ দ্য এক্স, যেটা এক্স এর ভ্যালুটা 4 এর থেকে বড় 6 এর থেকে ছোট। তাহলে আমি এটাকে যদি যখন রোস্টার মেথডে করব তখন আমি ডাইরেক্ট এখানে আমি লিখতে পারি এ ইজ সেকেন্ড ব্র্যাকেট অফ 5, লেখা যেতে পারে তো, হ্যাঁ কি না। এইটা হচ্ছে আমার রোস্টার মেথড। আর এইটা হচ্ছে আমার সেট বিল্ডার ফর্ম। বোঝা গেল কি বলতে চাইছি। সেট বিল্ডার আর রোস্টারটা ভালো করে বুঝতে হবে। তারপর নাল অথবা ভয়েড সেট, মানে কি যার মধ্যে কোন রকম আমার এলিমেন্ট থাকবে না, যে সেটস এর মধ্যে কোন রকম এলিমেন্ট থাকবে না, সেটাকে বলে নাল এন্ড ভয়েড সেট। যেটাকে আমার কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ফাই দিয়ে রিপ্রেজেন্ট করা হয় নাল এবং ভয়েড সেটকে। তারপর হচ্ছে ইকুয়াল সেট। ইকুয়াল সেট মানে কি, two sets A and B are said to be equal if every element A and element of B is vice versa। এইটাকে কি বলে, এই সাইনটাকে বলে হচ্ছে আমার তোর বিলংস টু, ঠিক আছে, এটাকে বলে বিলংস টু। আর এইটাকে বলে ইমপ্লাইজ দ্যাট, এটাকে হচ্ছে বিলংস টু, আর এটাকে বলে ইমপ্লাইজ দ্যাট। কি বলছে দেখ, বলছে টু সেট এ আর বি আর সেট টু বি ইকুয়াল ইফ দ্য এভরি এলিমেন্টস অফ এ, মানে এ এর মধ্যে যা এলিমেন্ট গুলো আমার থাকবে ইজ অ্যান এলিমেন্ট অফ দ্য বি অ্যান্ড দ্য ভাইস ভার্সা। তার মানে বলতে চাইছে, সাপোজ মনে করো একটা আমার সেট ইকুয়াল সেট, ইকুয়াল সেট এ যদি আমার হয় 1 2 3 4, চারটে এলিমেন্ট আছে, বি যদি হয় 4 3 2 1, তাহলে আমার এ এন্ড বি কে আমি কি বলবো, ইকুয়াল সেট। বুঝে গেল। হ্যাঁ দাদা। এই ভেতরের যে মেম্বার এগুলোকে বলে এলিমেন্ট। এ এর যে এলিমেন্ট আছে বি এর সেম তাই এলিমেন্ট আছে। দ্যাট ইজ এ equals to b if any if and only if x belongs to a implies that x belongs to b। মানে x belongs to a implies that x belongs to b। মানে a এর মধ্যে যদি আমার x থাকে, b এর মধ্যে আমার সেম x ই থাকবে, তখন সেটাকে আমি বলবো a equals to b। ক্লিয়ার। হ্যাঁ দাদা। নেক্সট ইকুইভ্যালেন্ট সেট। এবার যেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট, নট ইকুয়াল। আগেরটা ছিল হচ্ছে ইকুইভ্যালেন্ট, সরি ইকুয়াল, এবার হচ্ছে ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট সেট কি বলছে, বলছে নাম্বার অফ দ্য এলিমেন্টস আমার সেম হবে, ঠিক আছে। এতক্ষণ ইকুয়াল মানে কি ছিল, আমার যে এ এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে বি এর মধ্যে সেম সেই এলিমেন্ট গুলোই থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে ইকুয়াল। ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে ইফ দ্য এলিমেন্ট
of one set can be put into the one-to-one correspondence with the elements of the another set, then they are called as equivalent set. Two sets are said to be equivalent set if only if there exists a one-to-one correspondence between their elements. সেটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? এইরকম দিয়ে, এটা হচ্ছে ইকুইভ্যালেন্টের সাইন। দেখেন কি বলছে, এক্স একটা সেট যেটা হচ্ছে এ বি সি ডি, বি একটা সেট যেটা হচ্ছে 1 2 3 4। তাহলে এক্স হচ্ছে কি, আমি যদি এটাকে এইটাকে যদি সেট বিল্ডার ফর্মে যদি লিখতে বলে, তাহলে এটা কি আমার রোস্টার মেথডে দিয়েছে। এ হচ্ছে একটা সেট যেটা কি কি আছে, এ বি সি ডি। এটা হচ্ছে কোন মেথড? এটা হচ্ছে রোস্টার মেথড। এটা যদি আমি সেট বিল্ডার ফর্মে যদি লিখতে বলি, তাহলে কি হবে, এ ইজ দ্য সেট অফ এক্স whereas x is the alphabet between হবে না, alphabet from a to d. This is called the set builder form. তাহলে a হচ্ছে একটা সেট, x এর সেট, x টা কি alphabet from a to d, মানে a থেকে d পর্যন্ত যে alphabet গুলো আছে তাদের হচ্ছে একটা সেট। তার মানে a থেকে d মানে কি, a b c d। তাহলে আমি লিখতেই পারি x is এত। তারপর হচ্ছে b, দেখ এই যে আমি এ আর বি কে ইকুইভ্যালেন্ট সেট বলতে পারছি, কারণ এতেও দেখ 4টে অ্যালফাবেট আছে, 4টে এলিমেন্ট আছে, বি তেও 4টে এলিমেন্ট আছে। যখন আমার এরকম থাকবে তখন সেটাকে বলবো আমি ইকুইভ্যালেন্ট। এখানে কি লেখা ছিল আমি জানি না। ইফ দ্য এলিমেন্টস অফ ওয়ান সেট ক্যান বি পুট ইনটু দ্য ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স উইথ দ্য এলিমেন্টস অফ অ্যানাদার সেট। মানে ওয়ান টু ওয়ান মানে কি, এই যে আমি এ এর সাথে 1, বি এর সাথে 2, সি এর সাথে 3, ডি এর সাথে 4, মানে এর যত এলিমেন্ট ওর তত এলিমেন্ট। সে আমার এক্স ওয়াই জেড হতে পারে, এবিসি হতে পারে, যাই সবার নাম্বার অফ দ্য এলিমেন্টটা সমান, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট। কি বলছে দেখ, এ ইজ দ্য সেট ইজ দ্য এক্স, এক্স ইজ দ্য আলফাবেট ইন দ্য ওয়ার্ড বোট। তাহলে বোটের মধ্যে যে কটা আলফাবেট আছে তাদের হচ্ছে একটা সেট। তার মানে কি লিখতে পারি, বি কটা আলফাবেট, 4টে। আবার বি এরটা বলছে এক্স ইজ দ্য আলফাবেট ইজ দ্য ওয়ার্ড কড, সিওআর ডি। তাহলে এর মধ্যে কটা আছে, 4টে। তার মানে 4টে 4টে দুটো হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট সেট, নট ইকুয়াল। ঠিক আছে। তারপর যে সাবসেট, সাবসেট কি, সাবসেটকে যেটা দিয়ে নোটেশন করে, যেটা হচ্ছে আমার এইরকম, এটাকে দিয়ে রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে সাবসেট। এটা হচ্ছে এইরকম দিয়ে, এটা হচ্ছে এইটা, দিস ইজ কল্ড সাবসেট। তাহলে সাবসেট মানে কি, বলছে লেট এ এন্ড বি বি দ্য টু নন এমটি সেট। ঠিক আছে, মানে এমটি না, মানে ভয়েড সেট না, ফাঁকা না, নন এমটি সেট। এ ইজ এ সাবসেট অফ বি অর এ ইজ কন্টেন্ট বি ইফ এভরি এলিমেন্ট অফ এ ইজ দ্য এলিমেন্ট অফ দ্য বি। তখনই সেটাকে বলবো আমি সাবসেট। মানে এক্স বিলংস টু এ implies that x belongs to b. This is called the subset. মানে যখন আমার ইকুয়াল সেট হবে তখনই আমার সাবসেট হবে। মানে এক্স এর মধ্যে এর এর মধ্যে যে জিনিসগুলো আছে বি এর মধ্যে কিন্তু সেই জিনিসগুলো আছে, তখনই সেটাকে বলবো কিন্তু আমার সাবসেট। ঠিক আছে। দিস রিলেশনশিপ ইজ অ্যাজ এ ইজ সাবসেট টু দ্য বি ইফ এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। If A subset to the B,
is then B is called the superset of A, and written by B is superset of the A. If set A is not the subset of the set of B, that is the list of one element of the A does not belong to the B, thus we write A not subset equals to the B. এবার দেখ ভালো করে বুঝ, এবার ভালো করে বুঝতে পারবি। দেখ এক্সাম্পল, অঙ্ক করতে গেলে অলওয়েজ আমাকে এক্সাম্পল দিতে হবে, এক্সাম্পল দেখলে আমি সমস্ত কিছু বুঝতে পারবো। কি বলছে, এক্সাম্পল নাম্বার 1, A ইকুয়ালস টু 1 2 3 4, মান্না কি বলে এটাকে, x A is the set of 1 2 3 4, তাই তো, তাই তো নাকি? তারপর শুনতে পাচ্ছিস মান্না? হ্যাঁ দাদা বলছি। তারপর B is the set of কার কার সেট B, বল B is the set of কার কার সেট, বলবি তো? কি বল, B is the set of কার কার সেট, তোকে দেখতে পাচ্ছিস -1 0 1 2 3 4 5 6, তাহলে A হচ্ছে একটা সেট, কার সেট 1 2 3 4, B হচ্ছে সেট হচ্ছে -1 থেকে 6 পর্যন্ত। এবার দেখ এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো B এর মধ্যে আছে, তাহলে আমি বলতে পারি since every element of the A are the element of the B, so A is the subset of the B, ঠিক আছে? A is the subset, সাবসেট মানে কি, যেটা সাবসেট হবে, সাব মানে তার B এর মধ্যে আমার A এর ভ্যালু গুলো থাকবে। এইখানে দেখ যেটা বলেছিলাম আমি, তাহলে A and B are two non-empty sets, A is the subset of the B and A is content in the B if every element of the A is element of the B, মানে A তখনই সাবসেট হবে যখন আমার A এর মধ্যে যে এলিমেন্ট গুলো আমার থাকবে সেগুলো সব B এর মধ্যে থাকবে। বাট B এতে কিন্তু বেশিও থাকতে পারে, বাট এর মধ্যে যেগুলো আছে সেগুলো B এর মধ্যে থাকবে। তাহলে আমার এখানে যেটা বক্তব্য যেটা, সেটা হচ্ছে A subset equals to B when every element of A belongs to B, যেটা বললাম A কি ছিল, A হচ্ছে আমার 1 2 3 4, কেউ যেন ভাবিস না হ্যাঁ যে বিটাকে উঠে ভুল করে ফেললাম, এটা একটা না করলে ভালো, এরকম যেন ভেবে ফেলিস না। আমার মনে মনে হয়তো ভাবতে স্টার্ট করে দিয়েছিস যে কি এসব, ডিপ্লোমা ছিল ভালোই ছিল। বি হচ্ছে -1 0 1 2 3 4 5 8 9 10, তাহলে যখন আমার হচ্ছে তাহলে আমি তখন বলতে পারি এই ইজ দ্য সাবসেট অফ দ্য বি, মানে এ সমস্ত মেম্বার গুলো বি এর মধ্যে আছে। বাট বি ইজ দ্য সাবসেট অফ নট এ, এরকম কিন্তু লিখতে পারি না বি ইজ দ্য সাবসেট অফ দ্য এ, কিন্তু নয়, এটা কিন্তু নট, কারণ বি এর মধ্যে যা এলিমেন্ট গুলো আছে এর মধ্যে কিন্তু নেই, সুতরাং বিটা কিন্তু এর সাবসেট না, সাবসেট, সাব মানে যেটা সাবসেট হবে তার এলিমেন্ট গুলো অন্যটার মধ্যে থাকবে। কি হচ্ছে, A is the subset of the B, written in the B is called the superset of the A, তাহলে আমি B কে কি বলতে পারি, যে superset of the A, মানে আমার A এর সব এলিমেন্ট আমার এ সুপার এক্সপ্রেস বলি, সুপার এক্সপ্রেস যাচ্ছে, তার মানে কি তার স্পিড সব থেকে আমার বেশি, যে তাহলে বি এর মধ্যে যেহেতু আমার এর সব এলিমেন্ট গুলো আছে তাহলে বি ইজ কল্ড দ্য সুপারসেট অফ দ্য এ। এই দেখ এখানে আমি কি বলতে পারি, এ ইজ দ্য সেট অফ দ্য 3 5 7, তাহলে এ কার কার সেট 3 5 7, বি কার কার সেট 7 3 5, তাহলে এখানে দেখ আমি কত রকম বলতে পারি, এ আর বি হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট, নাম্বার অফ এলিমেন্ট সমান, এ আর বি হচ্ছে আমার ইকুয়াল সেট, এর মধ্যে যা আছে বি এর মধ্যে তাই আছে। এবার কি বলতে পারি, সিন্স ইচ এলিমেন্ট অফ দ্য এ বিলংস টু দ্য সেট বি এন্ড ভাইস ভার্সা, তাহলে এ ইকুয়ালস টু দ্য বি, তাহলে যদি আমার ইকুয়াল সেট হয়ে যায় তাহলে তখনই আমি বলতে পারি এ ইজ দ্য সাবসেট অফ বি এন্ড বি ইজ দ্য সাবসেট অফ দ্য এ। একমাত্র ইকুয়াল সেটের বেলায়
অনলি ইকুয়াল সেট যখন হবে, এগুলো দিয়ে কোশ্চেন দেয়, হ্যাঁ ভালো করে বুঝে রাখে এগুলো। অনলি ইকুয়াল সেট যখন হবে তখন আমার এ সাবসেট অফ বি ইমপ্লাইজ দ্যাট বি সাবসেট অফ এটা হয়। শুধুমাত্র ইকুয়াল সেট, নাহলে কিন্তু হবে না। এবার হচ্ছে নাল সেট অথবা ফাই ইজ অ্যান দ্য সাবসেট অফ দ্য এভরি সেট। নাল সেট ইজ অ্যান সাবসেট অফ এভরি সেট, মানে ফাই মানে কি, তার মধ্যে কোনো কিছুই তো নেই ভ্যালু, তাহলে সে কার্ড হবে, সে সব কিছুরই সাবসেট হবে। তার মধ্যে যদি কোনো কিছুই নেই, আমার কাছে কোনো টাকাই নেই, আমাকে যদি কেউ 1 টাকা দেয় তাহলেও আমি খুশি হব, যদি কেউ 5 টাকা দেয় তাহলেও খুশি হব। তাহলে আমি কি, যদি কেউ কিছু দেয় তাতেই আমি খুশি হব, বিকজ আমার কাছে কিছুই নেই। নাল সেট হচ্ছে ফাই ইজ এন সাবসেট অফ দ্য এভরি সেট। এবার হচ্ছে প্রপার্টিস অফ দ্য সেট। ঠিক আছে, প্রপার্টিস অফ সেটে ঢুকছি না, এই যে পর্যন্ত বললাম সাবসেট সুপারসেট এগুলো থাক। নেক্সট দিন আর একটু যাবো, এই সপ্তাহে দেখছি যদি আর 1 ঘন্টা করে মেকানিক্সের ক্লাস আর 1 ঘন্টা করে ম্যাথের ক্লাস নিয়ে নিতে পারি, তাহলে এই সপ্তাহের পুরোটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, যে কটা বললাম সেই থাক। আর মেকানিক্সের আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি তোদেরকে, যদি পারিস অঙ্ক করবি। আর যে পর্যন্ত সেটের করালাম সেই পর্যন্ত আস্তে আস্তে কর। দেখছি আমি সম্ভবত কালকে যদি না হয় তাহলে শুক্রবার দিন, কাল বৃহস্পতিবার তো শুক্রবার দিন আমি নিয়ে নেবো। শুক্রবার দিন একটা মেকের ক্লাস, একটা হচ্ছে ম্যাথের ক্লাস নিয়ে দেবো, নিয়ে অনেকটা টেনে দেবো। মিম একটা মোডালেস অনেকটা শেষ করে দেবো, আর ম্যাথেরও অনেকটা এগিয়ে যাবে। ঠিক আছে, চল রেকর্ড বন্ধ করলাম।